নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটা ফাটাফাটি রেসিপি। আমি নিয়েছি 1 কাপ ভাত। আপনারা যেই ভাতটা রান্না করেন দুপুরে বেঁচে যায় সেই ভাতটাই আমি নিয়েছি একটা মিক্সার জারে ভাতের একটা পেস্ট তৈরি করব। বন্ধুরা, আপনারা ভাবছেন তো এই ভাতে দিয়ে কি একটা রেসিপি তৈরি হতে চলেছে, এ পাগল নাকি? কিন্তু না, খুব সুন্দর একটা রেসিপি আপনার সাথে শেয়ার করছি। আগে দেখতে থাকুন, স্কিপ করে দেখবেন না। আপনাদের বেঁচে যাওয়া ভাত থেকে কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়, যেটা আপনি চায়ের সাথেও খেতে পারেন বা ব্রেকফাস্টেও আপনারা তৈরি করে খেতে পারেন। দেখুন, এবারে আমি এর পেস্টটা তৈরি করব। অল্প পরিমাণেই জল দিয়েছি, সেটা দেখাতে পারিনি। দেখুন, পেস্টটা আমার তৈরি হয়ে গেছে ভাতের। খুলে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর পেস্টটা তৈরি হয়েছে। চামচ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এইভাবেই গাঢ় একটা পেস্ট তৈরি করব। ব্যাস হয়ে গেছে পেস্ট তৈরি করা। আমি নিয়েছি কিছু আনাজ নিয়েছি, গাজর নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা মনের মতো যে কোনো আনাজ এতে অ্যাড করে নেবেন। আমার কাছে এই ছিল তাই আমি অ্যাড করেছি। এবার ভাতের পেস্টটা যেটা ছিল সেটা আমি সবটাই দিয়ে দিচ্ছি আনাজের মধ্যে। এবারে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি দেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেব লবণ। আপনারা লবণ কম বেশিও করতে পারেন। এবার ভালো করে এটাকে একটা তৈরি করে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। চায়ের সাথে কিছু খেতে ভালো লাগে, একটু চটপটা, একটু বেশ মচমচে দেখতে খেতে ভালো হবে, মুখে টেস্টি লাগবে। সেই রকম খেতে তো কারই ভালো লাগে না, সবারই ভালো লাগে। দেখুন, ভালো করে আমি পেস্টটা তৈরি করে নিয়েছি, মেখে নিয়েছি। এবার হাতে নিয়েছি তেল, আর এর সুন্দর এক ছোটো গোল গোল করে বল তৈরি করে নেব। দেখুন, আপনারা গোল গোল করেও করতে পারেন বা চ্যাপ্টা করতে পারেন, যে কোনো শেপ আপনারা দিতে পারেন। আমি এইভাবে গোল শেপ দিয়েছি। গোল শেপ বেশ দেখতে ভালো লাগে, বলের মতন লাগে। আর একবার দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা বল ছোট বড়ও করতে পারেন। এইভাবে সবকটাই বল আমি তৈরি করে নেব। বন্ধুরা দেখুন, সবকটাই আমি বল তৈরি করে নিয়েছি। আর একটা ডেকচিতে জল দিয়েছি, জল দিয়ে তার উপরে এই চালনিটা দিয়ে দিয়েছি। স্টিম হয়ে গেছে, মানে জলটা ফুটে গেছে। আমি ফ্লেমটা লো করে দিয়েছি। এবারে বলসগুলো দিয়ে দেব চালনির উপরে। এটা আমি 10 মিনিট পর্যন্ত কুক করব ঢাকনা দিয়ে। 10 মিনিট ওভার হয়ে গেছে, আমি ঢাকনা খুলে দিচ্ছি। দেখুন, খুব সুন্দর তৈরি হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দেব। এইবারে এটাকে একটু ঠান্ডা করব। ঠান্ডা হয়ে গেছে, আমি হাত থেকে আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে। বন্ধুরা, এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। তেল ছাড়া রেসিপি, খুবই হেলদি। আর বেঁচে যাওয়া ভাতটাও আপনারা কাজে লাগাতে পারেন। এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন। আমার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।